মানুষ যত শুকরিয়া আদায় করে তত বেশি তার শান্তিতে থাকার অভ্যস্ত হয়। মানুষ যত বেশি শুকরিয়া আদায় করে অন্তর থেকে, তার ব্রেন তত রিল্যাক্স হতে থাকে, মন তত সুপ্রসন্ন হতে থাকে। এই শুকরিয়ার বিষয়টাকে আপনি ইসলামের চোখ দিয়ে যখন দেখবেন, রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে থাক, আমি নিয়ামতও বাড়াই দিব, টেনশনও কমাই দিব। সুবহানাল্লাহ জোরে বলি। যে বান্দার জীবনে রবের শুকরিয়া আদায় করার অভ্যাস বেশি, তার নিয়ামতও বেশি, টেনশনও। চেহারা সবার ভিন্ন হতে পারে, নামও সবার আলাদা আলাদা হতে পারে, এলাকা ওয়ার্ডও সবার ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কিছু বিষয়ে সবার পরিস্থিতি এক। তন্মধ্যে একটা বিষয় হচ্ছে, অনেক কিছুই আছে কিন্তু এইখানে শান্তি। আমি শুনি নাই আওয়াজ, আরো জোরে বলেন। এই জায়গাটাতে শান্তি, টাকাওয়ালার এখানে শান্তি, গাড়িওয়ালার এখানে শান্তি, বাড়িওয়ালার এখানে শান্তি। এবার আপনাদের কাছে আমি মন্তব্য জানতে চাই, সবই আছে, অন্তরে শান্তি নাই। যদি এমনটা হয় পরিবেশ, তাহলে পেলাম কি? প্রশ্ন একটা থেকে যায়। কারণ সবাই যাই কিছুই করে না কেন, শান্তি পাওয়ার জন্যই করে। একটু জোরে বলেন না। মানুষ বড় আশা করে, স্বপ্ন দেখে, ফুলের মালা গলায় পড়ে বিয়ে করে শান্তি পাওয়ার আশায়। বিয়ে করার পরে দেখে শান্তির মা, বলেন না শান্তির মা। আমি বুঝওয়ালা মানুষ যারা আছেন, একটু মনোযোগ চাচ্ছি আপনাদের সবার। বর্তমানে কি রোগ কমতেছে না বাড়তেছে? ডাক্তারের কাছে গেলে দেখবেন, ডাক্তারে সুস্থ থাকার জন্য যতগুলা পরামর্শ দেয়, তার মধ্যে একটা পরামর্শ দেয়, টেনশন বেশি করবেন না, টেনশন বেশি করবেন না। এই কথাটা বারবার বলে। এবার বলেন, কেউ কি ইচ্ছা করে টেনশন করে? কেউ কি নিজের থেকে টেনশনটা নেয়? তো ডাক্তার তো পরামর্শ দিল, ভালো পরামর্শই দিয়েছে। টেনশন করলে আপনার শরীরটা দিন দিন অসুস্থতার দিকে চলে যাবে। টেনশন করলে আপনি আপনার প্রেশারের মধ্যে, লো এবং হাইয়ের মধ্যে তারতম্য দেখা দিতে পারে। টেনশন যদি বেশি করেন, আপনার শান্তিতে ঘুম আসবে না। টেনশন যদি বেশি করেন, এই শান্তিতে না ঘুম আসার কারণে শরীরের আরও বিভিন্ন জায়গায় ক্ষত, অশান্তি, অসুস্থতা দেখা দিবে। শান্তি যদি না থাকে, দোকানে বসেও দোকানদারি করতে ইচ্ছা করে না। শান্তি না থাকলে পড়ালেখায় বসলেও পড়ালেখা আর মনের মধ্যে স্থান পায় না। ইমানদার ভাইয়েরা, একটু মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তো টেনশন না করাটা তো ভালো, সবাই জানে। একটু জোরে বলেন না। তো টেনশন থেকে বাঁচবো কিভাবে? এই রাস্তাটা তো কেউ বলে দেয় না, শুধু এতটুক বলে, টেনশন করো না। ওমা, বললে কি হয়ে যায়? একটু জোরে বলেন না। বললে কি টেনশন থেকে বাঁচা যায়? বললে কি টেনশনটা মন মাথা থেকে চলে যায়? কিন্তু এতটুক তো জানি, টেনশন বেশি করলে লাভ না ক্ষতি? আমি সবার আওয়াজ শুনতে চাই। টেনশন বেশি করলে লাভ না ক্ষতি? টেনশন বেশি করলে প্রেশার বেড়ে যায়, সেখান থেকে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে না নাই? টেনশন করলে রাতের ঘুম হারাম হয়ে যায়, টেনশন করলে খাওয়া দাওয়ার রুচি থাকে, টেনশন বেশি করলে কারোর সাথে ভালো করে কথা বলাটা আর আসে। পৃথিবীর মানুষ সর্ব জায়গায় এই টেনশন নামক রোগ নিয়ে বড় টেনশনে আছে। টেনশন থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ মানুষ টেনশন থেকে বাঁচার জন্য ঘুমের ওষুধটাকে আপন করে নেয়। চিন্তা করে ঘুমাই গেলে টেনশন করার আর কোনো সুযোগ, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে আজীবন তো আর বাঁচা যায় না। পৃথিবীর বুকে সর্ব জায়গায়, সর্ব গবেষণায়
চেষ্টা করেছে মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার কোনো উপায় কি বের করা যায় কিনা, কোনো ওষুধ বের করা যায় কিনা, কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া আমাদের উপরে, এমন একটা ধর্ম দান করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটাই আমাদের রবের কাছে সবচাইতে মনোনীত পছন্দের হবে নাই বা কেন, ইসলামের আপ টু বটম সব কিছু তো রব নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রব সাজিয়ে দিয়েছেন। সেই ইসলাম ধর্মের হাজারটা শাখা প্রশাখার একটা শাখা প্রশাখা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই জিনিসটাই একমাত্র ওষুধ মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার। সেই গবেষণায় দেখলো যে বিজ্ঞানীরা বলে মানুষ যত শুকরিয়া আদায় করে তত বেশি তার শান্তিতে থাকার অভ্যস্ত হয়। মানুষ যত বেশি শুকরিয়া আদায় করে অন্তর থেকে তার ব্রেন তত রিল্যাক্স হতে থাকে, মন তত সুপ্রসন্ন হতে থাকে। এই শুকরিয়ার বিষয়টাকে আপনি ইসলামের চোখ দিয়ে যখন দেখবেন, রব্বুল আলামিন বলে বান্দারে তুই আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে থাক, আমি নিয়ামতও বাড়াই দিব, টেনশনও কমাই দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। যে বান্দার জীবনে রবের শুকরিয়া আদায় করার অভ্যাস বেশি, তার নিয়ামতও বেশি, টেনশনও। শুকরিয়া যার বেশি, নিয়ামতও তার। শুকরিয়া যে আদায় করে বেশি, তার টেনশন। শুকরিয়া আদায় যদি করা অভ্যাস করতে পারেন, আপনার অন্তর থেকে হিংসা নামক নোংরা জিনিস চলে যাবে। শুকরিয়া আদায় করার সাথে যদি বন্ধুত্ব রাখতে পারেন, আপনার মন থেকে অহংকার করার মতো ভাইরাস চলে যাবে। শুকরিয়ার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সিচুয়েশন দেখে টেনশন করতে করতে দাঁড়ানো থেকে পড়ে যাবে, ওই রকম সিচুয়েশনে আপনি শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারবেন শুধু আলহামদুলিল্লাহ নামক শব্দের সাথে সম্পর্ক রাখলে। সুবহান। এবার সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে। এবার সবাই আমার দিকে তাকায়, মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। শব্দটা অনেক ছোট কিন্তু পাওয়ার সীমাহীন। আরো জোরে। শব্দটা একদম ছোট। আলহামদুলিল্লাহ এক সেকেন্ড বলতে লাগে, কিন্তু এমন কাজ করার মতো করে যেটা 1000 mg ওষুধও কাজ করতে সময় লাগে 2 ঘন্টা, তার চাইতে দ্রুত কাজ করে 1 সেকেন্ডের ওষুধ। কখনো আপনারা প্র্যাকটিক্যাল করেছেন কিনা আমি জানি না, তবে আমি অদমকে যারা ভালোবাসেন আজকে থেকে একটা ফর্মুলা ইউজ করার চেষ্টা করবেন জীবনে। যদি এই সিচুয়েশন আপনার সামনে কখনো আসে, আপনার বিবেক মনের অপছন্দনীয় কোনো কাজ যদি আপনার সামনে আসে, আপনার অন্তরে আঘাত লাগছে কিংবা ব্রেনে টেনশন অনুভব হচ্ছে, যদি এমন হয়, আপনি প্রথমত একটা কাজ করবেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন ভালোই রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুক দিয়ে খুশি আমি ততটুক পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আমার শত্রু যদি জয়লাভ করে সেটা তো আমি খুশি হয়েছি, কারণ শত্রুটা আমার আল্লাহর বান্দা। শব্দটা কি বলতে বলেছিলাম একটু সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এটা কত দামি একটা শব্দ, এতটুক খেয়াল করেন। পৃথিবীর যত কিতাব আছে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। এই কোরআনের যত সূরা আছে শুরু হয়েছে ফাতিহা। সূরা ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আল্লাহ কোরআন শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। কিভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব? আল্লাহ আল্লাহ। আল্লাহ কোরআন শুরু করছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ। তো রব যেহেতু কোরআনে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছেন, এটা তার যেমন তেমন শব্দ হতে পারে না। ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার।
ইসলামকে আপনি যত বুঝতে শিখবেন তত আপনার মধ্যে আত্মবিশ্বাস, প্রেম, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। যত প্রেম, ভক্তি, শ্রদ্ধা বাড়বে তত রবের রহমতের সাথে আপনার কানেকশন মজবুত হতে থাকবে। যত রবের রহমতের সাথে আপনি কানেকশন মজবুত হতে থাকবে তত আপনি দুনিয়ার সাথে যুদ্ধ করে একাই জিতে টিকে দেখা দিতে পারবেন। পৃথিবীতে যুদ্ধ অনেক হয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল যুদ্ধ হয়েছে, হচ্ছে, কিন্তু কারবালার মতো একটা পরিবেশ আমি সবার মুখে শুনতে চাই। ইমাম কারবালার নাম আসলে ইমাম হুসাইনের নাম আসে। বুঝাতে পারছি কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমরা আমি আল্লাহর নিয়ামত প্রত্যেকটার শুকরিয়া করো। হুকুম কার? বলেন হুকুম কার? রব বলে যে নিয়ামত যাই পাবা প্রত্যেকটার আলাদা আলাদা শুকরিয়া করতে হবে। ওয়ালা তাকফুরুন, অস্বীকার করিও না। যদি অস্বীকার করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা বান্দা, দুনিয়াতেও তোমার জন্য আযাব থাকবে, কবরও আযাব থাকবে, হাসরও আযাব থাকবে, জাহান্নামেও আযাব থাকবে যদি আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করো। তাহলে আমাদের আর কোনো বাঁচার উপায় আছে? বলেন না, বাঁচার কোনো উপায় আছে? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কি গজব না নিয়ামত? আপনারাই বলবেন। আমাদের চোখে দেখতে পারাটা গজব না নিয়ামত? কানে শুনতে পারা, মুখে বলতে পারা, জিহ্বার স্বাদ অনুভব হওয়া, হাত পিঠ চলতে থাকা, কিডনির কাজ করতে পারা, খাবার খাওয়া, ঘুম আসা, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, হাঁটতে পারা, বসতে পারা, দৌড়তে পারা, ব্যবসা, চাকরি, স্ত্রী, স্বামী, সন্তান, মা, বাবা, নাতি, নাতনি, ডানে বামে সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। সব বাদ দিলাম, নিঃশ্বাস নেওয়াটাও আল্লাহর নিয়ামত, নিঃশ্বাস ফেলতে পারাটাও আল্লাহর দেওয়া নিয়ামত। 2 মিনিট নিঃশ্বাস বন্ধ হলে তারপরে দেখেন অবস্থা কি হয়। যদি বলা হয় 2 মিনিটের নিঃশ্বাস দেওয়া হবে 1 কোটি টাকা দাও, 1 কোটি টাকা দিয়ে 2 মিনিটের নিঃশ্বাস কিনতেও মানুষ রাজি আছে। কথা বলেন ভাই? সবকিছু কার দেওয়া নিয়ামত। আর আল্লাহ বলছেন প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কি করতে হবে? শুকরিয়া। এবার বলেন, আমি সবাইকে একটু জানতে চাই, আলাদা আলাদাভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি আপনাকে আমাকে শুকরিয়া করতে হয়, তাহলে জীবনে আর দুনিয়ার কোনো কাজ করা যাবে? তখন কি করতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, শুনছি শুকরিয়া, বলছি শুকরিয়া। এই শুকরিয়া করতে করতে আর জামাই বউ কথা বলার সুযোগ, বলে না স্বামী স্ত্রী কথা বলার সুযোগ, শুধু শুকরিয়া 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 এটাই করতে হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন দয়া করে, যে নবীর মাধ্যমে আমাদের পুরা জীবনটাই সহজ হয়ে গেছে। আমি শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর শুকরিয়া পাওয়ার অধিকার রাখে, কারণ সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত। এখন একজন বান্দা যদি প্রত্যেক সেকেন্ডে শুকরিয়া আদায় করতেই থাকে, সে আর চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, কর্ম করতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, পাঞ্চল্লায় বসে কথা বলতে পারবে না, কারোর সাথে ব্যবসায়িক আলোচনা করতে পারবে না। এবার নবী বলে, আল্লাহ আমার উম্মত তো আটকাই যাবে, একটু দয়া করো না যেন একটা সহজ রাস্তা হয়। রব্বুল আলামিন বলে, আপনার উম্মতের হায়াতও কম, লং জার্নি বেশি, আপনার উম্মতকে জানাই দিবেন সেকেন্ডে সেকেন্ডে শুকরিয়া আদায় করতে হবে না। আমি আল্লাহ একটা
একটা শব্দ দান করলাম, এই একটা শব্দের ভিতরেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ ইনক্লুড করে দিয়েছি, একদম সীমাবদ্ধ করে দিয়েছি, শামিল করে দিয়েছি। আপনার উম্মতকে বলবেন আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়কারীর সওয়াব লিখে দিব তার আমলনামায়। এবার সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা, যার অর্থনৈতিক অবস্থা ছিল বড় দুর্বল, মূসা নবীকে বললেন, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহকে দিয়েন। সুবহানাল্লাহ। মূসা নবী বলে, কি দরখাস্ত? বলে যে আমার দিনে খাইলে রাতে নাই, রাতে খাইলে দিনে নাই, ভাত আনতেই ফান্তা ফুরাই, এরকম একটা অবস্থা, নুন ফুরাই যায়, ভাত ফুরাই যায়, কি করব আমি? আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তা সব একসাথে দিয়ে দিতে বলেন, খাইয়া টাইয়া মরে যায়, শেষ। মানে বারবার এত কষ্ট পাওয়ার দরকার? মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ দোয়া কবুল করলেন, ওই মানুষের রিজিকে তকদিরে যা যা ছিল আল্লাহ সব একসাথে দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন। সব একসাথে দিছে। দীর্ঘ অনেক বছর পরে ওই রাস্তা দিয়ে মূসা নবী যাওয়ার সময় দেখে ওই মানুষটাই যে এক সময় খাবারে খাবার পায় নাই, পোশাকে পোশাক পায় নাই, সে সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াচ্ছে। মূসা নবী দেখে বলে, আল্লাহ এটা কি মামেলা, এক সময় দেখলাম খাবারে খাবার পায় নাই, এখন থেকে মানুষেরা খাওয়ায়। তার কাপড় ছিল একদম নোংরা, এখন থেকে একদম বাচ্চার কাপড় পরে আছে, ব্যাপার কি? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তুমি দয়া করেছ। আল্লাহ পাক বলে যে মূসা তুমি ঠিকই ধরেছ, তাকে আমি সারা জীবনের সব রিজিক একসাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমার বান্দা কি করেছে জানো? সে নিজে খায় নাই, মানুষকে দিয়ে খাইছে। একটু জোরে বলেন। আমার বান্দা রিজিকে যা ছিল আব্দুল করিমের সব দিছি, আব্দুল করিম একা খায় নাই, সে আত্মীয়কে দিয়েছে, এলাকার মানুষকে দিয়েছে, গরিবকে দিয়েছে, ক্ষুধার্তকে দিয়েছে, বস্ত্রহীনকে দিয়েছে। আর আমি আল্লাহ তো ওয়াদা করেছি যে আমার জন্য আমার সৃষ্টিকে দিবে, আমি আল্লাহ তাকে আরো বাড়াই দিব, তাকে আরো বাড়াই দিব। এবার সে যখন দেওয়া শুরু করলো, আমার বান্দারে যে খাওয়ায়, আমি আল্লাহ তো তার উপবাস রাখতে, তো 50 বস্তা রিজিক দিয়েছি, সে একা খাই নাই, 5 বস্তা নিচে খেয়ে 45 বস্তা যখন অন্যকে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা মোতাবেক 45কে 10 গুণ বাড়ে আবার তারে দান করে দিয়েছে। সেজন্য মনে রাখবেন, দিলে রবের জন্য বাড়ে বাড়ে বাড়ে। বলেন আরো জোরে। আপনাদের ঘরে মেহমান আসে, অনেক সময় মেহমান আসলে অনেকের চেহারা, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে সে খায়। আজকে এখান থেকে যদি কেউ কোনো কিছু পান, এটা এমন নয় যে ওনারা আপনাকে দিয়েছে বলে আপনি পেয়েছেন, না, আপনার রিজিকে ছিল বলে আপনি পেয়েছেন। কারোটা কেউ খায় না ভাই, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন। বাবা সন্তানকে খাওয়ায় না, স্বামীরা স্ত্রীদেরকে খাওয়ায় না, বড়রা ছোটদেরকে খাওয়ায় না, উপার্জনকারীরা অন্য সদস্যদেরকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়, সবাইকে একজনে খাওয়ায়। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এবার আমার ভাই আমাকে বলবেন, ভাইয়া আমি যদি পরিশ্রম না করতাম টাকা হতো না, টাকা না হলে বাজার, বলেন না ভাই, বাজার, বাজার না হলে খাবার। আমি আমার ভাইকে বলবো, আপনি একটু খেয়াল করেন, আপনি একজন মানুষ চলার জন্য 1 মাসে কত দরকার, আর আপনি একজনে এখন কত ইনকাম করছেন, হিসাবটা ক্যালকুলেশন করে দেখবেন। যার কাঁধে যতজনের খাবার আছে, আল্লাহ তাকে সেই পরিমাণ ইনকাম করার তৌফিক দেয়। আমি হিসাব বলছি, আপনারা একটু মিলাই দেখবেন। আপনার ঘরের মেম্বার কত যারা আপনার টাকা দিয়ে খায়, চিন্তা করেন। আর একটু জোরে বলেন না। এবার আমি হিসাবটা বুঝাই দিচ্ছি।
আপনার ঘরে আছে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার 2 সন্তান। কয়জন? সবাই বলেন কয়জন? এই 5 জনের ভিতরে প্রত্যেক মাসে তাদের পিছনে খাওয়ার পিছনে খরচ হয় 12,000 টাকা। কত? এবার একদিন আপনার মা বাবা মারা গেল, বলেন বলেন, 5 জনে খরচ হতো মাসে কত? তাহলে 3 জনে কি খরচ কমবে না বাড়বে? আরো জোরে, আরো জোরে। যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার মা বাবার 1 মাসের খাবার খরচ তো বেঁচে গিয়েছে, সেটা তার বাজার করা লাগে নাই, চাউল খরচ হয় নাই, তরকারি তো হয় নাই, ওষুধ কিনা লাগে নাই, ওই টাকাটা তো জমা দরকার ছিল, কিন্তু খুঁজেও পাবেন না ওই টাকা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 5 জনের পিছনে খরচ যদি আপনি 6 মাস করেন 12,000 করে, 3 জনের পিছনে খরচ যদি করেন 6 মাস, তখনও দেখবেন আপনি 12,000-ই পাবেন, ওইগুলার খুঁজে পাবেন না। কারণ যার যার রিজিক নিয়ে সবাই এসেছে, আবার রিজিক নিয়ে সবাই, রিজিক শেষ, বিদায়। মাদ্দাজিল্লুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদ আহলে সুন্নাত, হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ তারেক আবিদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আলহাজ আল্লামা হাফেজ কারি মৌলানা মুহাম্মদ আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব নাতে রাসূলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত, শায়ের মৌলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরে যেতে হবে, সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু মাহফিলটা রাস্তার পাশে, আওয়াজ হওয়াটা একটু স্বাভাবিক, গাড়ি ঘোড়া যেহেতু আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আশেকদের আওয়াজ যেন এই আওয়াজকে হার মানিয়ে দেয়, ওই ঈমানি আওয়াজে একবার চিৎকার দিয়ে রবের প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আর একটু ঈমানি আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতা বোধ করছি, তারপরও ওয়াদা করেছি, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছি, রব্বুল আলামিন দয়া করে এই অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য আমি অদমকে সুযোগ দান করেছেন। আমি সকলের কাছে আশা রাখব, বিনয়ের সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি। আর আমাকে একটু
আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে। আওয়াজ দিয়ে একটু সহযোগিতা কি আপনারা করতে রাজি আছেন? যারা যারা রাজি আছি তারা একবার বলি মারহাবা। আমার আওয়াজ ক্লিয়ারভাবে সবার কাছে শোনা হচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বাবাদেরকে একটু নীরব রাখবেন। যত আউটসাইডের আওয়াজ থেকে আপনারা আমাকে সেভ রাখতে পারবেন তত আমি দেওয়ার চেষ্টা করব, যতটুকু আল্লাহ আমাকে দয়া করেন। মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, যে যেখান থেকে এই আওয়াজ শ্রবণ করছি চেহারা সবার ভিন্ন হতে পারে, নামও সবার আলাদা আলাদা হতে পারে, এলাকা ওয়ার্ডও সবার ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কিছু বিষয়ে সবার পরিস্থিতি এক। তন্মধ্যে একটা বিষয় হচ্ছে অনেক কিছুই আছে কিন্তু এইখানে শান্তি। আমি শুনি নাই আওয়াজ, আরো জোরে বলেন। এই জায়গাটাতে শান্তি, টাকাওয়ালার এখানে শান্তি, গাড়িওয়ালার এখানে শান্তি, বাড়িওয়ালার এখানে শান্তি,